ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা স্বাদের রান্নাঘর। আমি আবার চলে এসেছি বন্ধুরা। দেখুন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা বরফের মাছ। দেখুন বরফের মরলা, তো ওটাকে আমি একটু অন্যভাবে করে দেখাবো। তো বরফের মাছের একটা ঝাল দেখিয়েছিলাম আমি আগে, তো এটা আরেকটু অন্যভাবে দেখাবো। দেখুন এটা হচ্ছে বরফের মাছ, যেটা নুন হলুদ আর লেবুর রস মাখানো আছে। এটা গন্ধরাজ লেবু, সেই জন্য আমি টমেটো দেবো না, আর লেবুর রস দিয়েই আমি নামাবো, তাই জন্য আমি টমেটোটা দেবো না। দেখুন এটা সর্ষের তেল, এখানে কাঁচা লঙ্কা কুচি, লেবু, আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসঙ্গে করা আছে। এখানে আমার মশলা আছে, এখানে জল আছে। এরপর চলুন আমি মাছটা ভেজে নেব। প্রচণ্ড গরম চলছে, তাই আমি এইভাবে করে দেখছি। আর বেশি টমেটো দিলে কি হয়, বেশি টক টক হয়ে যাবে বেশি, ওই জন্য, যেহেতু একটু লেবু দেওয়া আছে তাই জন্য। দেখুন গ্যাসটা আমি অন করে দিয়েছি। গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে আগে থেকে একটু তেল ছিল, তাই আর একটু তেল আমি দিয়ে দিলাম, সর্ষের তেল। এটা গরম হলেই আমি এটা মাছটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, কড়াইতে তেলটা হয়ে গেছে, যেহেতু ধোঁয়া উঠছে, সেই জন্য আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমি হাফ করে ভেজে নেব। মাছটা কিন্তু খুব ফ্রেশ আছে, খুব ভালো। এই মাছটা আমার মেয়েও ভালোবাসে, তাই মাঝে মাঝে নিয়ে আসে, আর অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করি। দেখুন আজকে আমি গন্ধরাজ লেবু দিয়ে করবো, যেহেতু একটু গরম পড়েছে, বেশি রিচ করবো না। বিভিন্ন ধরে এবার আস্তে আস্তে আমি মাছগুলো উল্টে উল্টে দেবো। এই মাছটা কিন্তু একটুও গন্ধ উঠছে না, যেহেতু লেবুর রস মাখানো আছে। এইভাবে কিন্তু করলে বরফের মোরলা মাছ কিন্তু ভালো খেতে লাগে। কিন্তু এই মাছটা কিন্তু খাওয়া ভীষণ উপকারী। দেখুন এটা কিন্তু একটু শুকনো শুকনো করতে হয়, গ্রেভি থাকলে কিন্তু এটা ভালো লাগবে না। এটা একদম শুকনো শুকনো পিচপিচে ঝাল হবে। নরম মাছ খুব খন্তি লাগলেই গায়ের মধ্যে। মাছটা প্রায় আমার ভাজা হয়েই গেছে, ভালো করে ভাজতে হয়, তাই এবার আমি মাছটা আস্তে আস্তে তুলে নেব। প্লেটে আমি তুলে নিচ্ছি। এবার আমি নিয়ে চলে এলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর লঙ্কা, বেশ কিছুটা কাঁচা লঙ্কা। কেন পুরো লঙ্কা একদম অল্প ব্যবহার করবো আমি, না করলেই না।
কিন্তু প্রচুর গরম পড়েছে, গুঁড়ো লঙ্কাটা একটু অ্যাভয়েড করে ফেলছি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। লাস্ট একটু আদা দেবো। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। ভালো মচমচে করে ভাজা হয়ে গেছে। দেখুন এদিকে আমার এটাও ভাজা, পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট করে কুচি করেছি দেখুন পেঁয়াজ আর লঙ্কাটা। দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা রসুনটা। তো আমি এবার এটার মধ্যে দিয়ে দেবো, জোর কমানোই থাকবে, হালকা করে গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতো নুন, একটুখানি হলুদ, একটু নুনটা, কেন এই মাছটা না একটু নুন মাখানো থাকে তাই একটু নুন নুন হয়ে যায়। তো আমি একটু জল দিয়ে দিচ্ছি। এরপর আমি এই আদাটা দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিলাম। অল্প একটুখানি ফুটে গেলেই মাছটা তুলে দেখুন বন্ধুরা, এখন আমার গ্রেভিটা ফুটে গেছে। এরপর মাছটা দিয়ে একটু ফুটবে, তাই এরপর মাছটা দিয়ে দেব। এই দেখুন এটার বিশেষত্ব একটাই, যেটা গন্ধরাজ লেবু। তো এই লেবুর গন্ধটা দারুণ লাগে, একটু লেবুও মাখানো আছে। দেখুন একটু ফুটে গেলেই আমি না। দেখুন বন্ধুরা আমার মাছের ঝালটা পুরো ফুটে গেছে আর পুরো শুকনো শুকনোই হয়ে গেছে। এরপরে আমি যেটা একটা জিনিসই দেবো, লেবুর রস দিয়েই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। এই দেখুন এটা হচ্ছে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর এই ভিতরের এটা শুদ্ধ আছে, ওটা শুদ্ধই আমি দিয়ে দিচ্ছি। দেখুন এই যে এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম। লেবু দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাতে নেই, এই টিপসটা জেনে রাখবেন। আপনারা জানেন কি না সেটাও কমেন্ট করে বলবেন। দেখুন আর হওয়ার পর তো দারুণ লাগে। গ্যাসটা অফ করে দিয়েছি, এরপর আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা আমি মাছটা ঢেলে নিয়েছি। এই দেখুন গন্ধরাজ লেবু দিয়ে মোরলা মাছে, বরফের মোরলা মাছের ঝাল। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন এই দেখুন মাছটা শুকনো শুকনো হয়েছে, খুব সুন্দর আর খেতে তো খুব দারুণই লাগে। একদিন বন্ধুরা বানিয়ে ফেলবেন এইভাবে। তো সবসময় টমেটো না দিয়ে তো এইভাবে একবার বানিয়ে দেখুন যে কত সুন্দর লাগছে খেতে। তো বন্ধুরা প্লিজ একবার বানিয়ে ফেলবেন। তো আজকে এই মাছের ঝালটা পুরোটা, এই মাছের ঝালের রেসিপিটা পুরোটা দেখবেন। আর দেখে ভালো লাগলে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা। আমার সাথে থাকুন, পাশে থাকুন, এইভাবেই আমাকে সাপোর্ট করে যান। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তো গরমে সবাই কেমন আছেন বন্ধুরা? সব নিশ্চয়ই ভালো আছেন ঠাকুরের কৃপায়। তো আমিও ভালো আছি, তাই আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি। তো এভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন। টাটা বাই।